কি সবাই কেমন আছো? আবার চলে এসেছি একটা লং ভিডিও নিয়ে। এটা হলো সরস্বতী পুজোর ভিডিও। সরস্বতী পুজো ঠিক না, মানে সরস্বতী পুজোর পরে আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছি তার ভিডিও। তো ভিডিওটা একটু বড়ই হবে, তোমরা দেখো। এই যে সপরিবারে মিলে আমরা বেরিয়ে পড়েছি টাকির ঘোরার উদ্দেশ্যে। বাপের বাড়ি থেকে এসেছি, তো গাড়ি ভাড়া করে এসেছি। এখানে টাকি একটা পার্ক আছে, সবাই জানে। পার্কটার নাম হলো ইকো পার্ক। সেই পার্কে আমরা গেছিলাম ঘুরতে। আমার দাদা, বৌদি, আমি, আমার ভাই, দুই বোন আর আমার হাজব্যান্ড। আমার দাদাই গাড়ি ড্রাইভ করে নিয়ে গিয়েছিল। তো পার্কে গিয়েই ফার্স্ট ওরা দোলনা চড়তে শুরু করলো, এই যে। তারপরে আমিও চলে গেছি ওদের সাথে একটু এনজয় করার জন্য। এই যে মানে ভাই বোনরা সব একসাথে মিলে একসাথে হলে যা হয় আর কি। সঙ্গে বৌদিও আছে, আমার হাজব্যান্ডও আছে। খুব এনজয় করেছি সেই দিনটা। ওই যে ছোটো ছোটো ভাইরা ওখানে স্লিপ খাচ্ছে, আমার দুটো বোনও আছে। তারপরে ওখানে তো আমিও উঠে গেছিলাম স্লিপ খাওয়ার। ভাবলাম আমি আর দাঁড়িয়ে থেকে কি করি, আমিও একটু ওদের সাথে এনজয় করি। তো আমিও উঠে গেছি স্লিপ খাওয়ার জন্য। এই দেখো, এত বড় মেয়ে হয়ে এখনও বাচ্চাদের সাথে স্লিপ খাচ্ছি। ভাবো তো আমার কি অবস্থা, কি জোরে যে লেগেছিল না শেষে। এই যে দেখো, এখানে একটা লেক মতো ছিল। লেক ঠিক না, মানে আগে পার্কটা ভালো ছিল, এখন মানে ততটা আর ভালো নেই আর কি। ব্রিজটা ভেঙে গেছে। এই যে সাইডে সাইডে খুব সুন্দর করে ফুল গাছ ছিল। এখানে গাঁদা ফুল ছিল, ওখানে ঝাউ গাছ ছিল, সামনে আরও ফুল গাছ ছিল, গোলাপ ফুল, ডালিয়া ফুল। এখানে সবাই ঘুরতে এসেছিলো সেই দিন, সব পরিবার নিয়ে এসেছিলো। আরও এখানে ভালো ভালো জিনিস ছিল, পাখি ছিল কয়েকটা, নাম আমি জানি না পাখিগুলোর নাম কি। এই যে দেখো, আমি দেখাচ্ছি তোমাদেরকে পাখিগুলোকে। এই পাখিটাকে তো দেখে আমি রীতিমতো ভয় পেয়ে গেছি। এটার নাম কি জানি, আমার হাজব্যান্ড একটা বলছিল, আমার খেয়াল নেই অতটা। এই পাখিটার নাকি অনেক দাম। পার্কটা খুব একটা খারাপ না, এমনি টাইম স্পেন্ড করার জন্য ভালোই, মোটামুটি ভালো পার্ক। তোমরা আসতে পারো, কিন্তু যে যে এখনও পর্যন্ত এই পার্কে আসোনি। তারপরে দেখলাম মানে পায়ে এত ধুলো, মানে পার্কে বালি বালি ছিল না, পায়ের মধ্যে আটকে গেছে পুরো। তারপরে একটু পাটা ফ্রেশ করে নিলাম। লেকটা ভালোই, মানে এখান থেকে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল, বেশ ভালোই। একবার আমার পা ধুয়ে হয়নি, পরের বার আমি আবার পা ধুতে গেছি, মানে এত ঠান্ডা জল ছিল, তত মানে এত গরম লাগছিল না। তারপর দাদা বললো আয় একটা সেলফি করি, তা সবাই মিলে একটা সেলফি করলাম। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। এর পরের প্ল্যান ছিল এখান থেকে আমরা আমাদের একটা দাদুর বাড়ি যাব। আমরা কিন্তু কেউ বলে আসিনি যে দাদুর বাড়ি যাওয়ার জন্য পুরো আমরা রেডি, হাতে একদম মিষ্টি টিষ্টি নিয়ে। দাদুর বাড়ির সামনেই ছিল আমাদের ইছামতি নদী, খুব সুন্দর টাকি ইছামতি নদী। দেখো কতটা সুন্দর, সামনেই বাংলাদেশ। এই দৃশ্যটা একদম অসাধারণ, যা সামনেই বাংলাদেশ, মানে ইন্ডিয়ার শেষ পুরো এখানটায়। এই যে আমি মিষ্টি নিয়ে যাচ্ছি, আমরা দেখবো ওদের রিয়াকশান কি। আমরা না বলে এসেছি, দেখো তোমরা জাস্ট রিয়াকশানটা দেখো। এখানে ছিল আমার একটা মামি, এটা হলো আমার মার মামার বাড়ি। এই যে দাদুরা জানতো না, আরে জাস্ট রিয়াকশনটা তোমরা দেখো। ওরা বলছে কেন বলে আসিস নি, কেন বলে আসিস, সবাই তো আমাকে দোষ দিচ্ছে, বলছে তুই বেশি বল, তুই কেন বলে আসিস নি। দেখো, এটাই তো সারপ্রাইজ বলো। এটা হলো বড় দাদুর ঘর, এটা হলো ছোট দাদুর ঘর। এটা আমার মায়ের দুই মামা। তারপরে ওখান থেকে গল্প টল্প করে আমরা বেরিয়ে পড়লাম। আবার আমরা কিছু খাইনি, আবার ওই দিন তো ষষ্ঠী ছিল, তার জন্য খাইনি। ওখান থেকে আমরা টাকি বাজারে চলে এসেছি কিছু খাবো বলে। তোমরা টাকির ভিউটা দেখো কত সুন্দর, কত লোক এসেছিলো সেদিন ঘোরার জন্য। কত সুন্দর সুন্দর সব সেজে গুজে এসছে, শাড়ি টাড়ি পরে, বেশ সুন্দর। বেশ দেখো তোমরা জাস্ট। তারপর আমরা চলে এসেছি একটা হোটেলে, ওখান থেকে নিয়েছি আমরা সবার জন্য, 8 জনের জন্য, 8 জন ছিলাম, 8 জনের জন্য বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এই যে আমার দুই বোন, আমার বৌদি খাচ্ছিল, ওই বাইরে আমার হাজবেন্ড, আমার দাদা, আমার ভাই আর আমার আরেকটা ভাই, ওরা খাচ্ছিল। তারপর ওখান থেকে খেয়ে দিয়ে আমরা চলে এসেছি ঘোষবাড়ি। ঘোষবাড়ি চলে এসেছি। ঘোষবাড়ি এর আগেও আমি একবার এসেছি, অনেক দিন আগে। তার
দিন আবার গেলাম আর কি, সরস্বতী পুজোর দিন। ঘোষবাড়ি তো অসম্ভব ভিড়, টাকির থেকেও ঘোষবাড়িতে ভিড়, মানে ঘোষবাড়ি তো প্রচুর বড় একটা এরিয়া নিয়ে ঘোষবাড়ি তো প্রচণ্ড ভিড় ছিল, এত ভিড় কি বলবো। সরস্বতী ঠাকুরের একটা প্যান্ডেল হয়েছিল ওখানে, আমি তোমাদের দেখাচ্ছি, জাস্ট দেখো। এটা হলো ঘোষবাড়ি শপিং মলের সাইট, এর সামনেই আছে সরস্বতী ঠাকুরের সুন্দর একটা প্যান্ডেল। এখানে সব সুন্দর সুন্দরী মেয়েরা রিলস বানাচ্ছে, ভিডিও বানাচ্ছে, ফটো তুলছে। তো আমি ভাবলাম আমি কেন বাদ যাবো, আমি একটা ভিডিও রিলস ফটো বানিয়ে নিই। তো হাজব্যান্ডকে বললাম, হাজব্যান্ড বললো ঠিক আছে চলো। ও আমাকে একটা ভিডিও বানিয়ে দিল সুন্দর দেখে। আমি ঠাকুর প্রণাম করতে যাচ্ছি এখান থেকে ঠাকুর প্রণাম করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব, কারণ অনেকক্ষণ এসেছি, বাড়ির বাইরে অনেকক্ষণ আছি, খুব টায়ার্ড। তো এই যে বাড়ি যাব এবার আমরা। বাড়ি যাওয়ার পথে তো আমার বোন ঘুমিয়ে পুরো ওর একটা সুন্দর মুহূর্তের একটা ভিডিও করে রাখলাম। তো আজকে এই পর্যন্তই থাকলো, বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো।